আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমরা কেএনজে ইমিগ্রেশন এই ওয়েবসাইটটি ম্যানেজ করতে পারি বা এডিট করতে পারি। এই ওয়েবসাইটটি এখন সম্পূর্ণ রেডি একটি ওয়েবসাইট। কিন্তু ক্লায়েন্ট কিভাবে সবকিছু এডিট করতে পারবে এই জিনিসগুলো আমরা দেখব। তো আমরা এমনভাবে ওয়েবসাইটটিকে ডিজাইন করি যেন একজন ক্লায়েন্ট আমাদের এই ওয়েবসাইটগুলো ইজিলি নিজেই উনি মডিফাই করতে পারেন। মূলত যে ডিটেইলসগুলো দেওয়া আছে এগুলো যেন নিজেই রিপ্লেস করতে পারেন। সো আমি আ এখন লগইন করব। অবশ্যই ইউজার আইডি দিয়ে লগইন করতে হবে এবং ডোমেইনের পাশে wp-login.php বা এই লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে ক্লিক করে কিন্তু আমরা লগইন করতে পারবো। আমি আমার লগইন ডিটেলস দিয়ে লগইন করছি। আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসলাম ওয়েবসাইটের। এখান থেকে মূলত ফুল ওয়েবসাইটটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। প্রথমে আমরা দেখব আমাদের ওয়েবসাইটটা আগে দেখে আসি একটু। আবার আমরা একটু পরিচিত হই পুরো সেকশনগুলোর সাথে। একদম টপ বারে আমরা যেটা দেখতে পাচ্ছি ওপরে, এটাকে টপ মেনু বলে বা টপ বার বলে। এখানে আমাদের মেইল ইনফরমেশন আছে এবং ফোন নাম্বার দেওয়া আছে এবং সেই সাথে আমাদের কন্ট্যাক্ট ডিটেলসটা দেওয়া আছে, অ্যাড্রেস এবং সোশ্যাল মিডিয়া আইকন দেওয়া আছে। তারপর এই সেকশনটাকে বলে হচ্ছে আপনার হেডার সেকশন বা মেনু সেকশন। এখানে দেওয়া আছে লোগো প্লাস মেনু সেকশন দেওয়া আছে, মেনুগুলো দেওয়া আছে। এবং এই সেকশনটা হচ্ছে ব্যানার সেকশন। এখানে আমরা একটি ব্যানার দিয়েছি, সেখানে কিছু লেখা আছে পিকচার সহকারে। তো সবকিছুই আমরা চেঞ্জ করব। তো আমরা স্টেপ বাই স্টেপ আগাই। হেডার সেকশনটা আমরা হেডার এবং হচ্ছে লাস্টে একদম ফুটার, এই সেকশনটা আমরা একটু পরে দেখব। আগে আমরা বডি পার্টটা দেখব। সো আমরা এখন হোম পেজে আছি এবং সেই সাথে লগ ইন করা আছি। লগ ইন করা কিভাবে বুঝবো আমরা লগ ইন আছি? একদম টপ বারে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের যে বারটা দেখা যাচ্ছে, এটা লগ ইন করার পরেই আসবে। লগ ইন না করলে এই বারটা আসবে না। সো আমরা এখন লগ ইন আছি। এখন আমরা এখান থেকে হোম পেজে আছি। এই যে হোম পেজে, যে পেজে থাকবো সেই পেজে উপরে লেখা দেখতে পাবো এডিট উইথ এলিমেন্টর। এখানে ক্লিক করব। তাহলে আমরা এই পেজটাকে এডিট করতে পারবো। চলে আসলো আমাদের সামনে এই পেজটি। এখন আমরা একদম ড্র্যাগ এন্ড ড্রপ করে সবকিছু মডিফাই করতে পারবো। আমি আগে বলেছিলাম এখান থেকে আমরা হেডারটা পরে দেখব। সো আমরা এখন বডি পার্ট দেখতে পাচ্ছি, ক্লিকেবল সবকিছুই। আমরা যেই পার্টটা এডিট করতে চাই সেই পার্টে আমরা জাস্ট ক্লিক করব। সাপোজ আমি এখানে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে বক্স চলে আসছে। এই বক্সের ভিতরে আমরা যা লিখবো তাই চলে আসবে, কিন্তু দেখতে পাচ্ছেন চলে আসলো। এভাবে আপনি আপনার মতো করে এডিট করতে পারবেন। সেম একইভাবে নিচের লাইনটা যদি আমরা এডিট করতে চাই জাস্ট ক্লিক করব এবং এখানে আমরা টাইপ করব, চলে আসছে। সো এই সেকশনটাও এডিটেবল, এভরিথিং ইজ এডিটেবল। এবং এই পিকচারটাকে আমরা কিভাবে এডিট করব? ব্যাকগ্রাউন্ডে যে পিকচারটা আছে, পিকচারটা এডিট করার জন্য আমাদেরকে এই সেকশনটা ধরতে হবে। এই জায়গাটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর স্টাইল অপশনে যাব আমরা এবং দেখতে পাচ্ছি এখানে একটা পিকচার দেওয়া আছে। এই পিকচারটা এখানে শো করছে। কিন্তু এখানে যেমন পিকচারটা কালার দেখাচ্ছে সেই কালারটা নয়, এখানে একটু গ্রেডিয়েন্ট ওভারলে দেওয়া আছে। সো আমরা এখান থেকে পিকচারটা চেঞ্জ করে দেখাই। চুজ ইমেজে ক্লিক করব। এখান থেকে এটা মূলত গ্যালারি আমাদের ওয়েবসাইটের। আমরা যত পিকচার আপলোড করেছি সব এখানে আছে। আর আমরা যদি নতুন কোনো পিকচার আপলোড করতে চাই তাহলে আমরা আপলোড ফাইলসে যাব এবং এখান থেকে সিলেক্ট ফাইলসে ক্লিক করলে আমরা আমাদের পিকচারটা আপলোড করতে পারবো। আপলোড করার পর আমরা এরকম চলে আসবে। তো এখান থেকে যেরকম একটা পিকচার আমি জাস্ট নিয়ে নিই দেখানোর জন্য। এই পিকচারটা নিলাম, ইনসার্ট মিডিয়া। দেখতে পাচ্ছেন পিকচারটা খুব সুন্দরভাবে চলে আসলো। এখন কথা হচ্ছে যে পিকচারের উপরে যে ওভারলেটা আসছে, ওভারলেটা আমি কিভাবে চেঞ্জ করতে পারি? ওভারলেটা চেঞ্জ করার জন্য আমরা এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ওভারলে, এখান থেকে দুইটা কালার দেয়া আছে, এইটা এবং এটা। আমরা চাইলেই ওভারলেটা অফ করে দিতেও পারি।
ওভারলে যদি আমরা অফ করে দিতে চাই তাহলে এই কালার উপরে ক্লিক করতে পারি, ক্লিক করে ক্লিয়ারে দিতে পারি, এবং এখান থেকে ক্লিক করেও আবার ক্লিয়ারে দিতে পারি। তাহলে যেই পিকচারটা সেটা চলে আসলো, কোনো উপরে কোনো ওভারলে থাকলো না। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে যাচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাবে, এবং আমরা যখন এডিট করা শেষ হয়ে যাবে তখন আমরা জাস্ট আপডেট বাটনে ক্লিক করে আপডেট হয়ে যাবে। তো আমি এখন এটা আর আপডেট করতে চাচ্ছি না, আমি চেঞ্জ করে দিই। সো আবারও কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি, আগের অবস্থায় চলে আসলাম এবং আমি এখান থেকে আপডেট করে দিই। আপডেট হয়ে গেল। এখন আমরা চাইলে এই অ্যাপ্লাই নাও বাটনটাও আমরা এডিট করতে পারি। পেন্সিল আইকনে ক্লিক করলে আমরা এখান থেকে লিঙ্কটা সেট করে দিতে পারবো যে এই আইকনে ক্লিক করলে কোথায় যাবে, এবং এই অ্যাপ্লাই নাও যে বাটনটা লেখা আছে সেই লেখাটাও আমরা চাইলে এডিট করতে পারি। এবার আসি আমরা এই যে আমাদের সার্ভিস সেকশনগুলোতে। তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা, জাস্ট টেক্সট, এখানে টেক্সট এবং লোগো। তো দেখা গেল যে আমরা এখান থেকে এই সেকশনটা ধরছি, ভিজিটর ভিসা। তো এখানে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছি এখানে ভিজিটর ভিসা লেখা আছে এবং এই নিচের লেখাটা এখানে আছে। সো আমরা এগুলো তো এডিট করতেই পারছি ইজিলি। আর হচ্ছে আমরা এখান থেকে যে আইকনটা দেখতে পাচ্ছি, একটি প্লেনের আইকন দেওয়া আছে, এখান থেকে আমরা আইকন লাইব্রেরিতে ক্লিক করতে পারি যদি চেঞ্জ করতে চাই। এবং এখানে অসংখ্য আইকন দেয়া আছে, এখান থেকে আমাদের পছন্দ মতো আইকন আমরা চুজ করতে পারবো। সাপোজ আমি জাস্ট দেখানোর জন্য এটা সিলেক্ট করে দিলাম এবং ইনসার্ট। দেখতে পাচ্ছেন আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমি আবার ব্যাকে যাই এবং এটি দেখে দিলাম। এখন আমরা অ্যাবাউট কোম্পানি সেকশনে চলে আসলাম। এখান থেকে ফার্স্ট আমরা দেখব এই পিকচারটা এডিট করার। সো এই সেকশনটাতে এখন ধরতে হবে আমাদেরকে এডিট কলাম, কলামের মধ্যে পিকচারটা আছে। সো কলামে ক্লিক করার পর এখানে লেআউট অপশন আসলো, স্টাইল আসলো, তো আমরা স্টাইলে যাব। স্টাইলে আসলে দেখতে পাচ্ছি আমাদের পিকচারটা এখানে আছে। তো এখন আমরা আবার চুজ ইমেজে ক্লিক করতে পারি, ক্লিক করলে সেম আগের মতোই আমরা এখান থেকে পিকচার আপলোড করতে পারি, অথবা গ্যালারিতে থাকলে আমরা এখান থেকে সিলেক্ট করে ইনসার্ট মিডিয়াতে ক্লিক করতে পারি, তাহলে আমাদের পিকচারটা চলে আসবে এখানে। আর এখান থেকে দেখা গেছে যে পিকচারটা তো লম্বা না, পিকচারটা ছিল হচ্ছে ল্যান্ডস্কেপ, বাট এখানে লম্বা দেখাচ্ছে। আমরা চাইলে এটার পজিশনে সিলেক্ট করে দিতে পারি, এখানে ডিফল্ট দিতে পারি। ডিফল্ট দিলে যদি আমাদের ঠিক থাকে তাহলে ঠিক, বা চেঞ্জ করে করে আমরা দেখতে পারি পজিশনে ঠিকঠাক আছে কিনা। এই পজিশনে মনে হচ্ছে ঠিক আছে, তো আমি এখান থেকে আপডেটে ক্লিক করে দিচ্ছি। তা আপডেট হয়ে গেল। এখান থেকেও এই প্রত্যেকটা সেকশন অ্যাবাউট কোম্পানি, এই যে উই প্রোভাইড দ্য বেস্ট ওয়ে, এভরিথিং ইজ ক্লিকেবল এবং এডিটেবল। আমরা সবকিছুই আমাদের মন মতো এডিট করতে পারছি। এই সেকশনটাতে ধরলেও আমরা সব এডিট করতে পারছি। দেখা গেছে যে ফ্রি অ্যাসেসমেন্ট, এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একদম ট্যাব আকারে দেয়া আছে। ফ্রি অ্যাসেসমেন্ট আবার ক্লিক করলে তখন আমরা এটাকে এডিট করতে পারবো। এবং পাশে যে আইকনটা আছে সেই আইকনটাতেও আমরা আইকন লাইব্রেরিতে ক্লিক করে সব আইকন থেকে আমরা যেটা পছন্দ হয় আমাদের আইকনটা চেঞ্জ করতে পারবো। দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এভাবে আমরা চেঞ্জ করতে পারি। আমি কন্ট্রোল জেড দিয়ে আবারও চলে যাই আগের অবস্থায়। অ্যাপ্লাই নাও বাটনটা সেম আগের মতোই আমাদের আমরা চেঞ্জ করতে পারবো। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সার্ভিসগুলো, হোয়াট উই অফার। তো এখান থেকে আমরা এই লেখাগুলো ক্লিকেবল আমরা এডিট করতে পারছি। এটাও গেল। এখান থেকে আমরা যে সার্ভিসের যে অপশনগুলো, এখানে পিকচার দেওয়া আছে একটা, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি পিকচারটা চলে আসছে। সো আমরা এখান থেকে চুজ ইমেজে ক্লিক করে আমরা পিকচারটা কিন্তু চেঞ্জ করতে পারবো। তো আমি এখান থেকে একটা পিকচার চেঞ্জ করে দিই, আবার দেখাই, জাস্ট দেখাচ্ছি আর কি। দেখেন চেঞ্জ হয়ে গেল। সো আমি আবারও কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই। আর অবশ্যই পিকচারের সাইজটা এখানে ম্যাটার করবে। দেখেন পিকচারটা কিন্তু এটা লম্বা হয়ে গেছে এবং এটা অন্য সাইজে আছে। সো পিকচার সবই একই সাইজে হবে। পিকচারটা হবে 16:9 রেশিও, যেমন 1920/1080। তো এই রেশিওটা ঠিক রাখলে সবগুলো সেম সুন্দরভাবে দেখাবে। এবং এখানে যে ইমিগ্রেশন লেখাটা আছে এটা টাইটেলটা আমরা চেঞ্জ করতে পারবো। তো এবং নিচে যে ডেসক্রিপশনটা আছে সেখানে ক্লিক করলে আমরা ডেসক্রিপশন লিখতে পারবো। সবগুলো সেকশন একইভাবে এটা এডিট করা যাবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই সেকশনটা, ফ্রি অ্যাসেসমেন্টের যে সেকশনটা,
রেডি টু ফাইন্ড আউট মোর, এটা এডিটেবল, ফ্রি অ্যাসেসমেন্ট, এভরিথিং আপনি যেখানে ক্লিক করবেন সেটা এডিট করা যাবে। এখন আমরা এই পিকচারটা দেখব। পিকচারটা এডিট করার জন্য আমরা এই যে জাস্ট পিকচার উপরে একটা ক্লিক করলাম, আমাদের সামনে কিন্তু পিকচারটা চলে আসছে এখানে এডিট করার জন্য। সো চুজ ইমেজে ক্লিক করলে আমরা নতুন একটা পিকচার আপলোড করতে পারবো। তো এখন আমরা নেক্সট সেকশনে চলে যাই, টেস্টিমোনিয়াল। এটা খুব ইম্পর্টেন্ট এবং সবসময় আপনার কাজে লাগবে। সো এটা একটু দেখিয়ে দিই ভালোভাবে। টেস্টিমোনিয়াল অপশন তো এডিটেবল, হ্যাপি ক্লায়েন্টস আমরা আমাদের মতো করে লিখতে পারবো। এখান থেকে এই আইকনটাও আমরা চেঞ্জ করতে পারবো আইকন লাইব্রেরিতে গিয়ে। দেন এখান থেকে আমরা এই যে এডিট টেস্টিমোনিয়াল ক্যারাউজেল এখানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি আইটেম 1, আইটেম 2, আইটেম 3, মানে হচ্ছে এখানে রিভিউ 1, রিভিউ 2, রিভিউ 3 এভাবে আসছে। সো ফার্স্ট রিভিউ এই যে এটা, এই রিভিউটা আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এখানে রিভিউর যে ডেসক্রিপশন লেখাটা সেটা আমরা লিখে দিচ্ছি। আর যে রিভিউটা দিয়েছিল তার পিকচারটা আমরা আপলোড করেছি এখানে, এবং নেম দিয়েছি এখানে। দেন টাইটেল, এখানে এই যে টাইটেলটা দেওয়া আছে কাস্টমার, আপনি অন্য যে কোনো কিছু লিখে দিতে পারেন, যা লিখবেন এখানে তাই শো করবে। আর এই যে আবার 2 নাম্বারটা দেখি, 2 নাম্বারটা আরেকজনের, 3 নাম্বারটা আরেকজনের। তো এখানে যে তিনটাই আপলোড করতে পারবেন ব্যাপারটা এরকম না, আপনি আনলিমিটেড এখানে রিভিউ দিতে পারবেন। এখানে জাস্ট অ্যাড আইটেমে ক্লিক করবেন, দেখবেন যে নতুন একটা ট্যাব চলে আসছে। তো আপনি এখানে কন্টেন্ট দিবেন, ইমেজ দিবেন, নাম দিবেন এবং টাইটেল দিবেন, তাহলেই এখানে আরেকটা চলে আসছে। আর ডিলিট করতে চাইলে আপনি ডিলিটও করতে পারবেন, ক্রসে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এবং রিঅ্যারেঞ্জও করতে পারবেন, 1 নাম্বারটাকে 2 এ, 2 নাম্বারটাকে 3 এ, এভাবে নিয়ে আসতে পারবেন। তো যেটাকেই আপনি উপরে দেন সেটা 1 নাম্বারে চলে আসবে। যেমন আমি 3 নাম্বারটাকে 2 এর ঘরে নিয়ে আসলাম, তা আবার 2 হয়ে গেছে, বাট চেঞ্জ কিন্তু হয়েছে। তো এভাবে আপনি রিঅ্যারেঞ্জও করতে পারবেন এবং আপডেট ক্লিক করলে আপডেট হয়ে যাবে। নেক্সট আসি আমরা, ইউনিভার্সিটি উইল রিপ্রেজেন্ট ডিরেক্টলি অ্যান্ড ইনডিরেক্টলি। এই লেখাটাকেও আপনি চেঞ্জ করতে পারবেন, জাস্ট লেখার উপরে ক্লিক করলে আমরা এখান থেকে এডিট করতে পারছি। দেন আমরা যদি এই সেকশনটাতে ক্লিক করি তাহলে আমরা আমাদের পিকচারগুলো আপলোড করতে পারবো ইউনিভার্সিটির। সো আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমরা যে ইউনিভার্সিটির পিকচারগুলো আছে, লোগোগুলো, সেগুলো আগে আপলোড করে নিব মিডিয়া থেকে। মিডিয়া থেকে কিভাবে আপলোড করতে হয় পিকচার সেটা আমি দেখিয়ে দিব। তো এখান থেকে আমাদের এই পিকচারগুলো আপলোড করা আছে, এখান থেকে আমরা রিঅ্যারেঞ্জ করতে পারি, কোনটা আগে পিছিয়ে দিব, রিঅর্ডার বা আপনার ক্রস দিয়ে ডিলিট করে দিতে পারি এখান থেকে। তারপর ইনসার্ট গ্যালারিতে ক্লিক করতে পারি, তাহলে আবার এখানে চলে আসবে লেটেস্ট আর্টিকেল। লেটেস্ট আর্টিকেলটা এখানে লেখাটা আমরা এডিট করতে পারছি। আর এখানে ব্লগ যে এগুলো সেকশনগুলো আছে, মূলত ব্লগগুলো এখান থেকে এডিট করা যাবে না। ব্লগগুলোর এডিট কিভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি একটু পরেই। কিভাবে ব্লগ আমরা লিখতে পারবো সেটা দেখাবো। এখানে 3টা কলামে দেওয়া আছে ব্লগটা। তো আমরা যদি চাই যে এখানে 4 কলামে দিব, সেটাও পসিবল, 4 কলামে। কিন্তু আমাদের এখানে মূলত 4টা পোস্ট নাই, তো এই জায়গাটা ফাঁকা দেখাচ্ছে। তো আপনি চাইলে এখানে 4টাও দেখাতে পারবেন, 3টাও দেখাতে পারবেন। এবং লোড মোর বাটনটা দেওয়া আছে, এখানে ক্লিক করলে অল ব্লগস অপশনে বা পেজে নিয়ে যাবে। এই এই পর্যন্ত আমাদের হোম পেজের বডি সেকশনটা। আমরা এখানে যা যে অবস্থায় আছে সেই অবস্থায় আমরা এটাকে একটা সেভ দিয়ে দিই, সেভ হয়ে গেল। এখন আমরা জাস্ট হোম পেজটাকে এডিট করলাম। এখন আমরা চলে যাব হচ্ছে অন্যান্য পেজগুলোতে। আপনি যদি হোম পেজটা বুঝে থাকেন তাহলে বাকি পেজগুলো খুব ইজিলি করতে পারবেন এডিট। তো এখান থেকে সাপোজ সার্ভিসের আন্ডার ইমিগ্রেশনে যাই আমরা, ইমিগ্রেশন পেজে। এখন ইমিগ্রেশন পেজে আমরা আসার পরে এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করব। সেম একই সিস্টেম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফার্স্টেই যে সেকশনটি আছে এটি একটি টাইটেল ব্যানার সেকশন। এখানে আমরা ক্লিক করতে পারি, এই যে এই সেকশনটাতে, এখানে এডিট সেকশন, সেকশনে ক্লিক করলে স্টাইলে যাব। স্টাইলে গেলে আমরা এখান থেকে পিকচারটা চেঞ্জ করতে পারছি, এবং পিকচার চেঞ্জ করার পর আবার আমরা এখান থেকে নাম চেঞ্জ করতে পারবো, স্ল্যাগটা চেঞ্জ করতে পারবো, আইকন চেঞ্জ করতে পারবো, চাইলে আমরা রিমুভ করতে পারবো। রিমুভ করার সিস্টেমটা হচ্ছে, যেটা আমরা রিমুভ করতে চাই সেই সেকশনের উপরে জাস্ট আমরা রাইট বাটন ক্লিক করবো মাউসের, এন্ড দেন ডিলিটে ক্লিক করে দিব, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। সেম এটা এরকমই ডিলিট হয়ে গেল। আমি এটা আপাতত এভাবেই থাকুক।
এরপরে আমি দেখতে পাচ্ছি এখানে সেকশন রয়েছে, এগুলো সবই এডিটেবল, এডিট করা যাচ্ছে। লেখাগুলো আমরা ইচ্ছা মতো এডিট করতে পারবো, আইকন চেঞ্জ করতে পারবো এখানে। সেম এখানেও পিকচারটাও আমরা এডিট করতে পারবো। পিকচারে এই যে এখানে ক্লিক করলে আমরা স্টাইল অপশনে যাব এবং পিকচারটা এডিট করার অপশন পাচ্ছি। চুজ ইমেজে ক্লিক করে নতুন পিকচার আমরা সেট করতে পারবো। এই অপশনটাও এরকমই, সবই ক্লিকেবল, এভরিথিং। তো ইমিগ্রেশন পেজটা দেখালাম। ইমিগ্রেশনের মতো সবগুলো পেজই একই সিস্টেম, সো আপনি ইজিলি পারবেন। আর এবার আমরা একটু অন্যান্য পেজগুলোতে যাই। সার্ভিস পেজ একটা দেখালাম, তাহলে বাকিগুলো আপনি পারছেন। এবার আমরা অ্যাবাউট আস পেজে যাই। অ্যাবাউট পেজে গেলেও আপনি সেম একই জিনিস, এখান থেকে আপনি পিকচার চেঞ্জ করতে পারছেন, এগুলো ডিলিট রিমুভ করতে পারছেন, লেখা চেঞ্জ করতে পারছেন। আচ্ছা, এখানে আমি একটু দেখিয়ে দিই। সবগুলো পেজে একই সিস্টেম। আপনি অ্যাসেসমেন্ট পেজে তো জাস্ট একটা ফর্ম ক্রিয়েট করা আছে, সেখানে না যাওয়াই ভালো। তারপর হচ্ছে আপনার মেক অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট পেজে আমরা যাই। এখান থেকে আমরা এটা এডিট উইথ এলিমেন্টর ক্লিক করি। অ্যাপয়েন্টমেন্টের যে সিস্টেমটা, এখান থেকে এগুলো তো আমরা এডিট করতে পারছি লেখাগুলো। সেকেন্ড হচ্ছে এই লেখাগুলো আমরা এডিট করতে পারবো। এই সেকশনটাতে ধরলেই আমরা দেখতে পাচ্ছি এখানে টাইটেল দেওয়া আছে $80। এখানে আমরা এটা লিখে দিতে পারবো, যাই লিখতে চাই। তারপর 45 মিনিট, এই যে প্রাইসিং, এখান থেকে আমরা এই যে 45 লেখা আছে, এখান থেকে 45 মিনিট লিখে দিতে পারি। আর এই লেখাটা আমরা চেঞ্জ করতে পারি, যে ফিচার আন্ডার লেখাটা আছে, এই যে এই লেখাটা। আর বুক অ্যাপয়েন্টমেন্ট, এটা তো বাটন, ফিক্সড বাটন। তারপর আমরা এইটার বাটনের লেখাটা আমরা চেঞ্জ করতে পারি, বুক অ্যাপয়েন্টমেন্টের জায়গায় অন্য কিছু লিখতে পারি। সেম এভাবে এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। তবে প্রাইস বাড়ানো কমানো যদি আমরা করি, সেক্ষেত্রে শুধু এখানে চেঞ্জ করলেই হবে না, ভিতর থেকেও চেঞ্জ করতে হবে। তো আগে আমাদেরকে এখান থেকে চেঞ্জ করে ফেলতে হবে, তারপর আমরা এখানে চেঞ্জ করব, এবং দুই জায়গায় একই প্রাইস থাকবে। সো ভিতরের প্রাইসটা কিভাবে চেঞ্জ করতে হয় আমি চলুন আমি দেখিয়ে দিচ্ছি। ফ্রন্ট এন্ড থেকে মোটামুটি সবকিছুই কাজ শেষ, জাস্ট হেডার ফোল্ডারটা একটু দেখে নিব আমরা। তো হেডার ফোল্ডারটা আমি একটু দেখিয়ে দিই একবারে, তারপর আমরা ড্যাশবোর্ডে যাই আবার। আমরা হোম পেজে আছি লগ ইন অবস্থায়। এখন আমরা দেখতে পাচ্ছি এডিট উইথ এলিমেন্টর লেখাটা আছে, এখান থেকে হেডার অপশন আছে, ফুটার অপশন আছে। আমরা হেডার অপশনে যাই, তাহলে আমরা শুধুমাত্র হেডার অপশনটিকে এডিট করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি সবই এখন এখানে হেডের যে টুক অপশন ছিল সেটুক ক্লিকেবল আছে। তো আমরা এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি ইমেল অ্যাড্রেসটা আমরা চেঞ্জ করতে পারছি, সেই সাথে আইকনও। ফোন নাম্বারের জায়গায় ফোন নাম্বারটা দেওয়া আছে, এই যে এখানে ফোন। এখানে আমরা কিন্তু অ্যাড্রেসটা দিয়ে রেখেছি, অ্যাড্রেসটা আমরা এডিট করতে পারছি। আইকন দেওয়া আছে ম্যাপের, এবং ছোট্ট এই সেকশনটাতে আমাদের ফেসবুকের আইকনটা দেওয়া আছে এবং লিঙ্কটা দেওয়া আছে, টুইটার আর ফেসবুক।
টুইটার লিঙ্কটা এখানে সেট করা নাই। টুইটারের টুইটার না, আমি এখানে ইনস্টাগ্রামটা অ্যাড করে দিব। তো আমি এখান থেকে আইকন লাইব্রেরিতে ক্লিক করছি, এখান থেকে অল আইকনস এবং এখানে ইনস্টাগ্রামটা সার্চ করছি। ইনস্টাগ্রাম চলে আসলো, ইনসার্ট, এবং এখানে আমি ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে দিলাম। ব্যাস, এখানে আমাদের ইনস্টাগ্রামটাও চলে আসলো। আপডেটে ক্লিক করে দিচ্ছি। আমাদের হেডারের কাজ শেষ হয়ে গেল। এবং এখানে লোগো যেটা আছে, লোগোটা যদি আমরা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা এটা সাইটের লোগো এখান থেকে চেঞ্জ হবে না। সাইটের লোগোটা অন্য জায়গায় চেঞ্জ করতে হবে, সেটা আমরা দেখিয়ে দিব। এটা আমরা হেডার অপশনটা এডিট করলাম, এখন আমরা ফুটার অপশনটা দেখব। সেম আমরা আবার চলে আসলাম হোম পেজে এবং এখান থেকে ফুটারে ক্লিক করছি। ফুটারে আসার পর আমরা এখানে ফুটারটা এডিট করতে পারছি। এখানে কোনো লেখা যদি আমরা এডিট করতে চাই এডিট করতে পারি, বাটন, টেক্সট, এই লোগো সবকিছু আমরা চেঞ্জ করতে পারছি। এবং লাস্টেও আমরা দেখতে পাচ্ছি এখানে সোশ্যাল মিডিয়া আইকনগুলো দেওয়া আছে, এখানে এগুলো এডিটেবল। এখানে আমরা এখান থেকে যে ক্রেডিট যে অপশনটা আছে, কপিরাইটের যে লেখাটুকু, এটাও আমরা এডিট করতে পারি। ডেভেলপড বাই ইউনিক বিড এটা লেখা আছে, এটা আমরা রিমুভ করার জন্য রিকোয়েস্ট করব, কারণ হচ্ছে এটা যদি আমরা রিমুভ করে দিই সেক্ষেত্রে আমরা ইউনিক বিড থেকে কোনো সাপোর্ট পাবো না। সো আমরা যদি ইউনিক বিড থেকে কোনো সাপোর্ট পেতে চাই, সো আমাদেরকে অবশ্যই ডেভেলপড বাই ইউনিক বিড এই লেখাটা থাকতে হবে, সেটা রিমুভ করা যাচ্ছে না। এখন আমরা চলে যাই ড্যাশবোর্ডে গিয়ে আমরা দেখব কিভাবে আমরা প্রোডাক্টের প্রাইস চেঞ্জ করতে পারি। মূলত ওই যে আমরা যে অ্যাপয়েন্টমেন্ট নিলে যে প্রাইসটা এবং ব্লগ কিভাবে লিখি সেটা দেখব। আমরা ফার্স্টে দেখব এখন আমাদের প্রাইসিং গুলোকে যদি চেঞ্জ করতে চাই। প্রাইসিং গুলো চেঞ্জ করার জন্য আমরা ড্যাশবোর্ডে আসলাম, ড্যাশবোর্ড থেকে এখন এই যে প্রোডাক্টসে অল প্রোডাক্টসে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোডাক্টস গুলো দেওয়া আছে, মূলত সার্ভিস এগুলো, যদিও তো প্রোডাক্ট হিসেবে দেখাচ্ছে। এখান থেকে আমরা কুইক এডিটে ক্লিক করতে পারি। কুইক এডিটে ক্লিক করলে আমরা টাইটেলটা দিয়ে দিলাম এবং এখানে আমরা প্রাইসটা চেঞ্জ করে দিতে পারি। দেন আমরা জাস্ট আপডেটে ক্লিক করে দিতে পারি, তাহলে নতুন প্রাইস চলে আসবে। এবং আমাদেরকে ফ্রন্ট এন্ড মানে একটু আগে যেটা এখানে দেখলাম চেঞ্জ করার জায়গা, সেখানে চেঞ্জ করতে হবে, না হলে দুই জায়গায় দুই রকম দেখাবে প্রাইসটা চেঞ্জের অপশন চলে গেল। তারপর আমরা এখন দেখবো ব্লগ পোস্ট। এখানে পোস্ট অপশন আছে, অল পোস্টে যাই, দেখতে পাচ্ছি এখানে অল পোস্ট দেখাচ্ছে। তো এখান থেকে আমরা যদি নতুন অ্যাড নিউ ক্লিক করি তাহলে আমরা নতুন একটা পোস্ট করতে পারবো। এখানে আমরা টাইটেল দিতে পারবো একটা, এবং এর নিচে ক্লিক করলে আমরা পুরো পোস্টটা লিখতে পারবো। তো এভাবে আপনার যতটুকু লেখা লিখে নেবেন, এবং এর মাঝে মাঝে যদি আপনি কোনো পিকচার আপলোড করতে চান সেটাও পসিবল। এখান থেকে জাস্ট প্লাসে ক্লিক করবেন এবং এখানে অনেক সেকশনে নেওয়া যায়। তো এখান থেকে ইমেজে ক্লিক করবেন, তাহলে আপনি একটা পিকচার মিডিয়া থেকে বা আপলোড করে নিয়ে আসতে পারবেন। আমি একটা দেখাই দিই। এটা মূলত পোস্টের মধ্যে পিকচারটা নিয়ে আসার সিস্টেম, দেখতে পাচ্ছেন পোস্টের মাঝে পিকচারটা আসলো। আর আমরা যদি মূলত পোস্টের যে একটা থাম্বনেল থাকে ফিচার ইমেজ, সেটা আমরা কিভাবে সেট করব, সেটা এখান থেকে ডান পাশে যে পোস্ট অপশন আছে এখান থেকে নিচের দিকে দেখতে পাবো ফিচার ইমেজ, সেট ফিচার ইমেজে ক্লিক করব। দেন আমরা একটা পিকচার এখান থেকে সেট করে দিব। আমাদের কিন্তু ফিচার ইমেজ হিসেবে সেট হয়ে গেল। সো ফিচার ইমেজ সেট করার সময় অবশ্যই খেয়াল রাখবো আমরা, সেটার জন্য 16:9 রেশিও হয়, স্কোয়ার শেপ হলে খারাপ দেখা যাবে, বা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে গেলে হয়তো সমস্যা আসতে পারে। সো আমরা 16:9 রেশিওটা ফলো করব। তারপর আমরা জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করে দেবো, তাহলে আমাদের পোস্টটা পাবলিশ হয়ে যাবে। পাবলিশ হয়ে গেলে আমাদের পোস্টটা কোথায় যাবে, পোস্টটা যাবে হচ্ছে, আচ্ছা আমি এটা পাবলিশ করি, পাবলিশড, ভিজিট ওয়েবসাইট,
আমরা দেখতে পাচ্ছি আমাদের হোম পেজে আর্টিকেল সেকশনে চলে আসছে, লেটেস্ট আর্টিকেল সেকশনে। এবং আমরা ব্লগ সেকশনে গিয়ে দেখি দেখাচ্ছে কিনা, লোড মোডে ক্লিক করি। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমরা এখানেও আমাদের আর্টিকেলটা চলে আসছে। সো এই গেল আমাদের ব্লগ ব্লগ পোস্ট করার সিস্টেম। আমি এই পোস্টটা ডিলিট করে দিই। তো অল পোস্টে আসলে আমি এখান থেকে ট্র্যাশে ক্লিক করলেই পোস্টটা ডিলিট হয়ে যাবে। বা আমরা এটাকে চাইলে আবার এডিট করতে পারবো, পোস্টগুলোকে এডিট করে আবার আপডেট দিলেই হয়ে যাবে। এখান থেকে আমরা এই সেকশনগুলো দেখলাম। এখন এখান থেকে আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের যে ফর্মগুলো সাবমিট করা হবে আমাদের অ্যাসেসমেন্টের জন্য। এই যে এখানে নিনজা ফর্মস যে অপশনটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো আমাদের ফর্মগুলো কি কি ফর্ম আছে। এখান থেকে আমরা সাবমিশনে ক্লিক করব। সাবমিশনে আমরা এখান থেকে সিলেক্ট করতে হবে কোন ফর্মে সাবমিশন আমরা দেখতে চাই। সিলেক্ট ফর্মে ক্লিক করলে কন্ট্যাক্ট মি এবং কোশ্চেনারি। সো কোশ্চেনারি হচ্ছে অ্যাসেসমেন্ট ফর্মটা, আর কন্ট্যাক্ট মি হচ্ছে কন্ট্যাক্ট পেজে যারা মূলত জেনারেল ইনকোয়ারির জন্য কন্ট্যাক্ট করবে তারা। তো আমি কোশ্চেনারিটা ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছি এখানে আমাদের নো সাবমিশন দেখাচ্ছে। যদি কোনো সাবমিশন থাকতো তাহলে আমরা দেখতে পারতাম। কন্ট্যাক্ট মিটা দেখি, কন্ট্যাক্ট মিটাও নো সাবমিশন। এখন আমরা কোনো সাবমিট করিনি, সাবমিশন দিইনি ফর্মগুলোর। সো কোনো সাবমিশন আসেনি। এখানে আসলে আপনি ডিটেলস দেখতে পারবেন লিস্ট আকারে। এখানে আমরা পেমেন্ট অপশনে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমরা পেমেন্টটা দেখতে পারবো, আমাদের পেমেন্টের কি অবস্থা। পেমেন্টের একটা ওভারভিউ দেখতে পাচ্ছি আমরা এখানে, সবই জিরো জিরো হয়ে আছে। যখন ট্রানজাকশন করবেন তখন এখানে ট্রানজাকশন গুলো আসবে। আর এই ওয়েবসাইটে যে পেমেন্ট গেটওয়ে অ্যাড করা হয়েছে এটা স্ট্রাইপ, এবং পেমেন্টটা যখন কেউ করবে দেন পেমেন্টটা এখানে হোল্ড হয়ে থাকবে প্রায় 7 ওয়ার্কিং ডেজ। দেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে ফেলবে অটোমেটিক্যালি, আপনাকে কিছুই করতে হবে না। সো অবশ্যই আপনাকে পেশেন্স রাখতে হবে। এবং এটা চার্জটা কাটবে হচ্ছে আপনার, চার্জটা আমি দেখিয়ে দিই কিভাবে চার্জটা কাটবে, কত টাকা কাটে এটা চার্জ। এটা স্ট্রাইপ কাটবে, স্ট্রাইপের একটা চার্জ আছে। দেখতে পাচ্ছেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে যদি কেউ পেমেন্ট করে সেক্ষেত্রে 2.9% প্লাস 30 সেন্ট কাটবে। এবং আরো অপশনগুলো সব এনেবল করে দিয়েছি আমি, গুগল পে, অ্যাপল পে, সফট আইডিল, সবকিছুই। তো একটার প্রাইস এক এক রকম, যে যেটাতে পেমেন্ট করতে চায় পেমেন্ট করতে পারবে। এবং এখানে খুব ভালোভাবে লেখা আছে, ইউর ফার্স্ট ডিপোজিট উইল বি হেল্ড ফর 7 ডেজ, ডিপোজিট স্কেজুয়ালিং উইল বি অ্যাভেলেবল আফটার দিস পিরিয়ড। আপনার ফার্স্ট যে ডিপোজিটটা হবে, যেই পেমেন্ট করবে দেন আপনার সেটা হেল্ড হয়ে থাকবে 7 ডেজের জন্য। তারপর এটা অ্যাভেলেবল হয়ে আপনার অ্যাকাউন্টে ঢোকার জন্য ডিপোজিট হবে। আপনি চাইলে আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন গুলো আপনি আপডেট করতে পারবেন। আপডেট করার জন্য আপনি এখান থেকে ম্যানেজ ইন স্ট্রাইপে ক্লিক করতে পারেন। এখানে গেলে আপনার ফোনে একটি ওটিপি যাবে, ওটিপি কোডটা আপনি এখানে দিয়ে কন্টিনিউ করবেন, তাহলে আপনি আপনার স্ট্রাইপ অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। এখান থেকে আমরা যারা আমাদের সার্ভিস নিয়েছে উম, তাদের কিভাবে আমরা দেখতে পারবো। কেউ যদি আমাদের এখানে অর্ডার করে মূলত আমাদের সার্ভিস নেওয়ার জন্য, সো এখানে দেখতে পাবো আমরা অর্ডার অপশনে 1 2 3 এরকম নোটিফিকেশন চলে আসছে। সেখান থেকে আমরা আমাদের অর্ডারগুলোকে অ্যাপ্রুভ করতে পারি। অ্যাপ্রুভ অটোমেটিক্যালি হয়ে যাবে কেউ যদি পেমেন্ট করে, বা পেন্ডিং থাকা অবস্থায় এখানে শো করবে। এবং কাস্টমার্স লিস্টে গেলে আমরা দেখতে পারবো আমাদের কাস্টমার্স লিস্টগুলো। এখানে জাস্ট একটা আমি ডেমো হিসেবে ইউজ করেছিলাম, তো সেটাই দেখাচ্ছে। এবং এখানে ক্লিক করলে আমরা সেই কাস্টমারের কিছু ডিটেলস দেখতে পারবো। এখন আমরা চলে যাই আমাদের ইউজার সেকশনে, আমরা অল ইউজারে যাচ্ছি। অল ইউজারে দেখতে পাচ্ছি এখানে 3টা অ্যাকাউন্ট দেওয়া আছে, এগুলো আমাদেরই অ্যাকাউন্ট, এগুলো আমরা ডেভেলপমেন্ট পারপাসে ইউজ করেছি। এখানে আপনি চাইলেই একটা ইউজার অ্যাড করতে পারবেন, সেটা অ্যাডমিন হিসেবে হতে পারে, কাস্টমার হিসেবে অ্যাড হতে পারে। তো আমরা একটা ইউজার অ্যাড করে দেখাচ্ছি। এখান থেকে একটা ইউজার নেম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, এবং ওয়েবসাইট দিলেও হবে না দিলেও হবে। এখানে পাসওয়ার্ডটা নতুন একটা পাসওয়ার্ড সেট করবেন। মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে এখানে রোল পারমিশন। এখানে রোলটা আপনি কি দিচ্ছেন সেটা ইম্পর্টেন্ট। আপনি যদি কাউকে অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে দেন বা এডিটর দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু ওয়েবসাইটের সম্পূর্ণ
কিছুই সে এডিট করতে পারবে। সো খুবই কেয়ারফুল থাকতে হবে এই দুইটা পারমিশন দেওয়ার আগে। অথর পারমিশন দিলে সে শুধুমাত্র ওয়েবসাইটে পোস্ট করতে পারবে। কাস্টমার হিসেবে থাকলে কাস্টমার যেটা যতটুকু পারমিশন পাওয়ার কথা বা সাবস্ক্রাইবার হিসেবে যতটুকু পাওয়ার কথা সে সেটা পাবে। তারপর জাস্ট অ্যাড নিউ ইউজারে ক্লিক করলে হয়ে যাবে। আর লগ ইন করার অপশনটা সবার জন্যই একই। ডোমেনের পরে জাস্ট wp-admin দিলেই লগ ইন করতে পারবে। আমরা মিডিয়া অপশনটাতে একটু যাই, মিডিয়া লাইব্রেরিতে। এটা মূলত একটা গ্যালারির মতো কাজ করে, আমাদের ফোনে যেমন গ্যালারি থাকে সেম এরকমই একটি ওয়েব গ্যালারি আমাদের ওয়েবসাইটের জন্য। আমাদের সব আপলোড করা ফাইলগুলো এখানে দেখাচ্ছে। লোড মোডে ক্লিক করলে আরো পিকচারগুলো চলে আসবে এখানে। তো আমরা এখান থেকে চাইলে আপলোড করে রাখতে পারি আগে থেকে কোনো পিকচার যদি প্রয়োজন হয়। অ্যাড নিউতে ক্লিক করলে আমরা যে কোনো পিকচার আপলোড করতে পারবো। সিলেক্ট ফাইলসে ক্লিক করলে আমরা ইচ্ছামতো আমাদের প্রোডাক্টগুলো আপলোড করতে পারবো। এইগুলো সিস্টেম। আশা করছি আমাদের আর কিছু নাই বোঝার মতো এখন এই মুহূর্তে। এরপরেও যদি আপনার আরো কিছু জানার প্রয়োজন হয় অ্যাজ এ ক্লায়েন্ট, আপনি অবশ্যই আমাদের কাছে রিচ করবেন, আমাদেরকে নক করবেন। আহ, সেক্ষেত্রে আমাদের এক্সপার্ট টিম বা আমি নিজে আপনাকে অবশ্যই হেল্প করব। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।